সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম গড়িয়াতে ছেলেকে ডক্টর দেখানোর উদ্দেশ্যে। আসলে আমার ছেলের চোখের বাঁ দিকটাতে না বেশ কিছুদিন ধরে একটু ফুলে গেছে এবং ব্যাপারটা খুব সিরিয়াস হয়ে গেছে। চোখের নিচটাতে একটু কালশিটে দাগও দেখা যাচ্ছে। জানি না কি হয়েছে, একটু চিন্তায় ছিলাম। তো সেই নিয়েই ব্যাপারটা একটু যেহেতু সিরিয়াস হয়ে গেছে, সেই কারণে ওকে নিয়ে চলে গেছিলাম গড়িয়াতে একটু ডক্টর দেখাতে। বেশ সকাল ছিল, ঘুম থেকে উঠতেও খুব সমস্যা হয়েছিল, আমার নয় তবে ছেলের। তো যাই হোক, অনেক কষ্ট করে ওকে তুলে টুলে সেই পথেই রওনা দিয়েছিলাম। আর দিনটা ছিল 1 মে। আমার পোস্ট থেকে তোমরা সবাই জানো যে কাল আমার বাবা মায়ের বিবাহবার্ষিকী ছিল। তো বাবা মায়ের বিবাহবার্ষিকীটা যতটা ইম্পর্টেন্ট আমার কাছে ছিল, ঠিক ততটাই ইম্পর্টেন্ট আমার ছেলেকে ডক্টর দেখানো ছিল। তো সেই কারণেই মানুষ যা কিছু ভাবে তা কিছু সবসময় সম্ভব হয়ে ওঠে না। সেই কারণে আমরা এই ডক্টর ফকটা দেখিয়ে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, কারণ এই অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে প্রচুর ভিড় হয় এবং যে যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি তার নাম লেখা হবে আর কি। তো আমার এই করতে করতে গিয়ে ওখানে দেখলাম, যেহেতু 1 মে ছিল ছুটির দিন, সেই কারণে ওখানে পেশেন্ট কিন্তু বেশ ভালোই ছিল। তবে আমি যখন গেছিলাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ ফাঁকা, তবে পরে কিন্তু অনেক লোকই এসেছিল যারা নাম লিখিয়ে বাইরে ওয়েট করছিল। তো যাই হোক, সব কিছু দেখিয়ে টেকিয়ে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো। তারপর মা বাবার বিবাহবার্ষিকী পালন, সে একটু হলেও খারাপ কিন্তু দিনটা কাটেনি। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর আমার কাছে আমার ছেলে যতটা ইম্পর্টেন্ট, আমার বাবা মা ততটাই ইম্পর্টেন্ট। সেই কারণে আগে ডক্টর দেখিয়েছি, তারপরে গিয়ে বাবা মায়ের বিবাহবার্ষিকী পালন করেছি। চলো টাটা, আবার